আসসালামু আলাইকুম। তো ফাইনালি দেখতেছেন যে ডক্স যেই টোকেনটা এটা কনফার্ম লিস্টেড হচ্ছে বাইন্যান্সে। ৪৮ মিনিট আগে কিন্তু তারা পোস্ট করছে। এখন কথা হচ্ছে ডক্স লিস্টেড হবে বাইন্যান্সে ২৬ তারিখে। এদিকে বাইবিট, ওকেএক্স, বিটগেট এরা লিস্টিং করতেছে আবার ২৩ তারিখে। এখানেই কিন্তু মেন ঝামেলাটা। এই বিষয়টা আমি ফুল আপনাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেন, এই যে দেখতেছেন মোর অপশন থাকবে, মোর অপশনে ক্লিক করলে এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবেন, সরাসরি লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের নিয়ে আসবে। তো অলরেডি দেখেন আমি কিন্তু বাইন্যান্স নিয়ে কিন্তু আপডেট দিয়ে দিছি, যে আমি যদি বাইন্যান্সের এই লিঙ্কটা দিয়ে আপনাদের যেয়ে দেখায় তাহলে আপনি সব আপডেটই দেখতে পারবেন। তো তো দেখেন তারা স্পষ্টভাবে বলছে যে লিস্টিং হবে হচ্ছে আপনার ২৬ তারিখে, আর এখন তাদের লাঞ্চ পুল শুরু হবে আগামীকাল। মূলত কিন্তু এইখানেই কিন্তু ঝামেলাটা বাঁধছে, যে বাইন্যান্স বলতেছে ২৬ তারিখ লিস্টিং করবে, কিন্তু ডক্স যে কমিউনিটি আছে তারা কিন্তু বলছে যে ২৩ তারিখে কিন্তু টিজি বা লিস্টিং যেটাই বলেন না কেন। এদিকে আবার যদি বলেন বাইবিট, দেখেন বাইবিটও অলরেডি আপনার অ্যানাউন্সমেন্ট করছে আজকে যে এটা কিন্তু আপনার ২৩ তারিখ সন্ধ্যা ৬টার দিকে লিস্টিং হবে। এখানে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিছে। তারপর যদি আমরা ওকেক্সের কথা বলি, দেখেন ওকেক্সও কিন্তু বলছে যে ২৩ তারিখ আপনার সন্ধ্যা ৬টার দিকে। তারা কিন্তু অলরেডি ২০ তারিখে অ্যানাউন্সমেন্ট করছিল, তারা আবার ৩ দিন কিন্তু পেছায় নিয়েছে, যে এখানে কিন্তু বলছে যে ডেফার্ট করা হয়েছে, সেটা ৩ দিন পিছিয়ে ২৩ তারিখে করা হয়েছে। এদিকে আবার আপনি যদি দেখেন বিটগেটও কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে যে আপনার লিস্টিংটা হচ্ছে আপনার ২৩ তারিখ সন্ধ্যা ৬টার দিকে। তো তিনটা এক্সচেঞ্জ কিন্তু বলছে ২৩ তারিখে, এদিকে বাইন্যান্স বলছে ২৬ তারিখে। এখানে কিন্তু মূলত ঝামেলাটা বাড়ছে। এখন ডিপেন্ড করে সম্পূর্ণ কখন এই ডক্স কমিউনিটি আবার নতুন করে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় কি না। যদি তারা নতুন করে কোনো অ্যানাউন্সমেন্ট দেয় তাহলে কিন্তু ডেট ফিক্সড হবে বা চেঞ্জ হবে, এটাই কিন্তু তাদের উপর ডিপেন্ড করে। এখন সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে বাইন্যান্সের ওই তারিখে কিন্তু কি ওকেএক্স, বাইবিট এবং বিটগেট লিস্টিং পিছায় কিনা আবারও। তো এটাই এখন দেখার বিষয়। এখন দেখেন ডক্স কমিউনিটির সর্বশেষ পোস্ট হচ্ছে বাইন্যান্স যে তারা লাঞ্চ পুল লঞ্চ করছে এটা নিয়ে। তো লাঞ্চ পুলে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আমি আলাদাভাবে বিস্তারিত ভিডিও দিব বা চ্যানেলে জানা দিব। তো দেখেন যারা আপনারা এখন বাইন্যান্সে ডিপোজিট করতে যাচ্ছেন তাদের জন্য তারা প্রথম ৫ লক্ষ ইউজার্সকে তারা ফ্রিতে ২০,০০০ ডক্স আপনাকে দিবে ফ্রিতে। কিন্তু অবশ্যই আপনার ১০,০০০ ডক্স থাকতে হবে। যদি ১০,০০০ ডক্সের নিচে কম থাকে তাহলে কিন্তু আপনি এটা পাবেন না। কিন্তু অবশ্যই আপনাকে এটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ২০,০০০ করে ডক্স কিন্তু এখান থেকে পাবেন। প্রথম ৫ লক্ষ ইউজার ২০,০০০ ডক্স করে পাবে, এই যদি তারা ডিপোজিট করে। এখন কথা হচ্ছে অনেকেই আবার ডিপোজিট করে ফেলছেন, কোনো সমস্যা নেই, তারা কিন্তু অপশন রাখছে। আমি দেখেন অলরেডি কিন্তু দেখেন বিটগেটে কিন্তু ডিপোজিট অপশন কিন্তু দিয়ে দিছি। তো এখন কথা হচ্ছে আপনারা আপাতত আমার মতে ক্যান্সেল করার কোনো দরকার নাই। আপনারা কমিউনিটি মানে ডক্স কমিউনিটির উপর ওয়েট করেন বা আমাদের চ্যানেলে অ্যাড থাকেন, আমি আপনাদের আপডেট দিয়ে দেবো। যদি মনে করেন যে বাইন্যান্স ২৬ তারিখে লিস্টিং করবে আর যেই ৩টা এক্সচেঞ্জ আগেই লিস্টিং করে, তাহলে আমি বলবো আপনাদের উইথড্র ক্যান্সেল করার কোনো মানে দরকারই নেই। আপনারা জানেন যে এখন কিন্তু উইথড্র ক্যান্সেল করা যাচ্ছে। আপনি যদি চান এখনও কিন্তু আপনি বাইন্যান্সে সেন্ড করতে পারবেন। যদি আপনি বাইবিটে, ওকেএক্সে, বিটগেটে সেন্ড করে থাকেন তাও সমস্যা নেই, তারা কিন্তু অপশন রাখছে বাইন্যান্সে সেন্ড করার জন্য। তো দেখেন আমি এখানে যে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে দেখবেন উপরে একটা অপশন রাখছে তারা, চুজ আদার অপশন। তো আপনি যদি চান বাইন্যান্সে সেন্ড করতে, চুজ আদার অপশনে ক্লিক করে এক্সচেঞ্জ সিলেক্ট করবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এই যে দেখেন তারা বলছে ২০,০০০ করে ডক্স দিবে প্রথম ৫ লক্ষ ইউজারকে। তো এখানে জাস্ট আপনি ক্লিক করে সেন্ড হেয়ারের নিচে ক্লিক করবেন, তারপর ইয়েস আই হ্যাভ জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখনও কিন্তু লিস্টে আমি যদি দেখেন আপনি সামনেই সার্চ করি, আমি দেখেন এখান থেকে ওকেএক্সে চলে আসলাম, ডিপোজিট অপশনে ক্লিক করলাম, অ্যাসেট অপশনে। এখন যদি ডক্স লিখে সার্চ করি তাহলে কিন্তু দেখেন ডক্স কিন্তু এখনও কিন্তু তার ডিপোজিট কিন্তু আনেও নাই, অ্যাভেলেবেল করে নাই। তারা করবে আগামীকালকের মধ্যে, সব অ্যানাউন্সমেন্ট আপনারা পেয়ে যাবেন। তো যখন আপনারা পেয়ে যাবেন, যারা আর কি বাইন্যান্সে লিস্টিং করতে যাচ্ছেন, অন্য এক্সচেঞ্জার থেকে বাইন্যান্সে নিতে যাচ্ছেন, তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে ডক্স লিখে সার্চ করবেন। একদম সেম উপায়ে আপনার যেই ডিপোজিট অ্যাড্রেসটা দিবে ওটা মাসবি লাগবে এবং মাসবি আপনাকে মেমো দিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার ইউআইডি চাই না, জাস্ট অ্যাড্রেস আর মেমো দিলে কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমার রিকমেন্ড থাকবে আপনারা ডক্স কমিউনিটির উপর মানে ওয়েট করেন। তারা যদি কোনো অ্যানাউন্সমেন্ট দেয় যে তারা যদি ২৩ তারিখেরটা পিছায়, সেই ক্ষেত্রে আপনারা বাইন্যান্সে ডিপোজিট করবেন। আদারওয়াইজ যদি দেখেন যে ২৩ তারিখে ডেট থাকতেছে, তারা কোনো চেঞ্জ করতেছে না, আমি বলবো যে কোনো দরকার নাই, আপনি যেই এক্সচেঞ্জারে উইথড্র দিচ্ছেন ওটাই বেটার হবে। আর যদি দেখেন যে তারা কোনো অ্যানাউন্সমেন্ট করে নাই, বা আমি এখানে আপডেট দিয়ে দেবো চ্যানেলে, যদি তারা অ্যানাউন্সমেন্ট না মানে যদি বলে দেয় যে ২৩ তারিখে লিস্টিং করবে, তাহলে যেই এক্সচেঞ্জারে উইথড্র দিচ্ছেন ওটাই থাকা বেস্ট হবে আমি যা মনে করি।
তো এই ছিল বিষয়, এটা নিয়ে কনফিউশনের কোনো বিষয় নাই। বাইন্যান্সে যেহেতু 3 দিন পর লিস্টিং হবে আর তারা যদি 23 তারিখেই রাখে, তাহলে সবথেকে বেস্ট অপশন হচ্ছে আপনি এখন যেটাই উইথড্র দিচ্ছেন। আমার মতে এখন বর্তমানে বিটগেট আর গেট.আইওটা সবথেকে বেটার হবে। কারণ কি বাইবিটে যারা নোট কয়েন উইথড্র দিয়েছিলেন তারা কিন্তু হিউজ লসে কিন্তু সেল করছিলেন। আমিও কিন্তু নিজে হাফ মতো লস হয়েছিল, মানে $100 জায়গায় $50 পাইছিলাম, এরকম একটা বিষয় ছিল। তো আশা করি বুঝতে পারছেন। বাকি আপডেট আপনারা টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন। তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি। পরবর্তী কোনো আপডেট পেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেই জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আপনারা অ্যাড থাকবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।